সমু আমার একমাত্র সন্তান ছিল। ওর মুখ থেকে আমি প্রথম মা ডাক শুনি। আমার একমাত্র অবলম্বন ছিল। বড়দারও কিন্তু একমাত্র অবলম্বন বাবাই ছিলেন। একটা মানুষ যে তার জন্মের পরে মাকে হারিয়েছে, তার জীবনে তার বাবা কত বড় জায়গা জুড়ে আছে, এটা তো আমার বলার দরকার নেই ঠাম্মা। এটা তো তুমি যথেষ্ট ভালো বুঝতে পারো। কেন গো, কেন শুধু শুধু অতগুলো শক্ত কথা তুমি বর্দাকে শোনালে? কেন ঠাম্মা, কেন? হয়তো এই কথাগুলো বলার আমার কোনো অধিকার নেই ঠাম্মা, কিন্তু আমি বলছি শুধুমাত্র এই কথাটা ভেবে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই লাহিড়ী বাড়িতে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের থেকে বাবা বর্দার কাছে অনেক কাছের ছিল, অনেক কাছের। বাবা যেরকম বর্দাকে ভালোবাসতেন, বর্দাও তো বাবাকে ততটাই ভালোবাসতো। বলো, কোনোদিন স্বার্থপরের মতন বাবার কাছে কিচ্ছু দাবি করেনি। অন্য দুটো ছেলে তো তাই করেছে। তাহলে আজকে করে বর্দার সব দোষ হলো গো? কি করে? যে মানুষটা সারা জীবন বাবার সেবা যত্ন করলো, দেখাশোনা করলো, ডাক্তার বুদ্ধি করলো, আজ সেই পর হয়ে গেল। আর সেই কথাটা শেষ পর্যন্ত তুমি বললে। ঠাম্মা কি করেছে বর্দা? কি করেছে বর্দা? শুধু আজকে সত্যিটা জানতে চেয়েছে, তাই তো? কেন? নিজে থেকে নয় কিন্তু। বর্দার মনে ইচ্ছে করে সবাই সন্দেহটা ঢুকিয়ে দিয়েছিল, তাই আজ বর্দা সত্যিটা জানতে চেয়েছিল। আর তার জন্য, বাবার মৃত্যুর জন্য তুমি বর্দাকে দায়ী করলে। একবারও ভাবলে না যে অতগুলো শক্ত শক্ত কথা শোনার পর ওই মানুষটার মনে কত কষ্ট হবে, সে কত কষ্ট পাবে? আমার মাথা ঠিক ছিল না। আমি কি করে অংশুর প্রতি এতটা অন্যায় করলাম? অংশু, আমি কি বলেছি? এদিকে আয় অংশু, এদিকে আয়। অংশু যাস না, আয় আমার কাছে। বর্দা, আলো, তোকে বরং বাড়ি পৌঁছে দিয়ে আমরা একটু আশপাশটা খুঁজে দেখিও নাকি। কোথায় যে গেল? সঙ্গে তো গাড়িও নাই। একটু তাড়াতাড়ি চালান না। আচ্ছা দাদা, ওনাকে কি সারা জীবন এরকম ভাবে কথা শুনতে হবে? যারা অন্যায় করছে তাদের তো কোনো শাস্তি হচ্ছে না। ওনার মতন একজন ভালো মানুষ মার খাচ্ছে, এর কি কোনো বিহিত হবে না? বিহিত করার মতো বাড়িতে আর রইলটাকে? এবার সম্পত্তির ভাগ আমরা ঠিক কেড়ে নিতে পারবো। বাধা দেওয়ার মতো তো আর কেউ রইল না। কিন্তু আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে, কেউ যেন দেখে বুঝতে না পারে যে আমরা কি করতে চলেছি। তুমি কিচ্ছু ভেবো না মা,
আমরা সবাই এবার গুরুদশা পালন করব। অশৌচে যা যা করতে হয় আমরা সবটা পালন করব। এত সব করেও শেষ রক্ষা হবে তো মা? ভেবো না ধীমান, তোমাদের ঠাম্মা এই পুত্রশোক সামলাতে পারবে না। অংশুর ওপরেও ওনার খুব রাগ, আর আমি আমার স্বামীর খুনিকে সম্পত্তির অংশ কিছুতেই দেব না, কিছুতেই দিতে দেব না। দেখি দেখি এবার অংশুকে কে বাঁচায়, কে। ছোটদি, ছোটদি, উনি কি এসেছেন? আলো, আমি অংশকে অনেক কড়া কড়া কথা বলেছি, অন্যায় করেছি, আমি খুব অন্যায় করেছি। রাগের মাথায় আমার মুখ থেকে যা বেরিয়েছে ও যেন সেগুলো না ধরে। আমি ক্ষমা চাইবো, আমি ওর কাছে ক্ষমা চাইবো। তাহলে তুই যা, ওকে একটু বোঝা। উনি বাড়ি ফিরেছেন? ঠাকুর, উনি বাড়ি ফিরে এসেছেন। শ্মশান থেকে যে কোথায় চলে গেছিলেন? অত নিশ্চিন্ত হয়েও না আলো। বড়দা এখানে আসার পর কারোর সঙ্গে কোনো কথা বলেনি, ওপরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এত অস্থির দেখাচ্ছিল, আমি অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি। সাড়া পেলে না মানে? হে ভগবান, সব আমার জন্য হলো। আলু, আলু তুই যা, শিগগির যা। আমার মুখ থেকে যেসব কথা বেরিয়েছে অংশু, যা। আমি দেখছি দেখছি। ঠাম্মা, আলু তুই যা, গিয়ে দেখ আরেকটা সর্বনাশ যাতে না হয়। শুনছেন? দরজাটা খুলুন না, দরজাটা খুলুন। কেন নিজেকে এভাবে ঘরে বন্ধ করে রেখেছেন? দরজাটা খুলুন না। দেখুন, বাড়িতে আরো অনেকে আছে যারা বিশ্বাস করে আপনি বাবার মৃত্যুর জন্য দায়ী নন। দরজাটা খুলুন না। ঠাম্মাও তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। দরজাটা খুলুন। বড়দা, বড়দা এবার দরজাটা খুলুন। আপনি এমন করে শ্মশান থেকে ফিরলেন, আমরা সবাই মানে আলো খুব ভেঙে পড়েছে বড়দা। আচ্ছা, আপনি এরকম কেন করছেন বলুন তো? জন্ম মৃত্যুর ওপর কারোর হাত থাকে নাকি? আপনি এরকম কেন করছেন? দরজাটা খুলুন বড়দা। ছোট বৌদি, বড়দা বেরোবেন না। আমি তো ওনাকে চিনি। এই তো নতুন বউ ছিল, যে কদিনের জন্য বড়দাকে অন্তত একটু তো বাইরে বার করেছিল। বড়বাবু মারা গিয়ে সব শেষ হয়ে গেল গো। সকলে তো সেটাই চায় পারুল দিদি, সেটাই চায়। এ বাড়িতে উনি আর কত অত্যাচার সহ্য করবেন বলো তো? এ বাড়িতে যার যা মনে হয় ওনাকে শুনিয়ে দেয়। কেউ কিচ্ছু বলে না, কেউ কেউ বাধাই দেয় না। ছোটদা ওই চিঠিটা লিখে ওনার মনে সন্দেহ ঢোকালো। কেউ কিচ্ছু বললো না, ঠাম্মা কিচ্ছু বললো না। আর ছোট মা বাবাকে দিয়ে জোর করে সত্যিটা বলালো। তখন কিন্তু কেউ বাধা দিল না, কেউ না। কে বাধা দেবে? কে বাধা দেবে আলো? তুমি তো নিজে গিয়েছিলে, আটকাতে পারলে কিছু? পারলে? তুমি জানো না মা কতটা ভয়ঙ্কর, জানো না? জানি সত্যি, সবটা জানি, সব বুঝি। কিন্তু এখন যদি উনি নিজেকে ঘরে বন্ধ করে নেন, তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে, বড় সর্বনাশ হয়ে যাবে। অংশু, তুই কোথায় যাচ্ছিস? যে বাড়িতে আমার মায়ের কোনো জায়গা হয়নি, সেই বাড়িতে আমি কি করে থাকবো ঠাম্মা? আলো, আলো একটু ওকে বোঝা না। আমি যা বলেছি আমি মন থেকে বলিনি বাবা, আমি মন থেকে বলিনি। আমি ওনাকে কি করে আটকাবো ঠাম্মা? আমি তো নিজেই ওনার সঙ্গে যাচ্ছি। দাঁড়াও অংশুমান, এইভাবে তোমাদের যাওয়া হবে না।
লাগলো চোখে